হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অশরীরী কথা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ঘটনাটা পায়েলকে কেন্দ্র করে। ঘটনাটা 2024 সালের ওই এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝির মধ্যে ঘটনাটা। পায়েলের বাবা মা এবং পায়েলের একটা দূর সম্পর্কের দাদা চারজনে মিলে গেছিল পুরী বেড়াতে। পুরী স্বর্গদ্বারের কাছাকাছি ওরা একটা হোমস্টে নিয়েছিল। হোমস্টে বলতে যেখানে ওরা রান্না বান্না করে খেতে পারে, কারণ পায়েলের মায়ের বাইরে রান্না খাওয়া বারণ। তো সেই জন্য হোমস্টে নিলে সেখানে সমস্ত রান্না বান্না সাজ সরঞ্জাম সব কিছু থাকবে, অতএব যে যা রান্না করে খেতে পারবে। তো হোমস্টে নিয়েছিল। আর ওরা 3 দিনের জন্য গেছিলো, মানে 3 দিনের জন্য পুরী বেড়াতে গেছিলো। তো প্রথম দিন ওরা ঠিক সময় পুরী পৌঁছে যায়। পুরী পৌঁছে গিয়ে প্রথমে হোমস্টেতে যায়। হোমস্টেতে গিয়ে তারপর ব্যাগ ট্যাগ সব কিছু রাখার পরে ওরা বাইরে বেরিয়ে আসে টিফিন করার জন্য। পায়েলের মা বাড়ি থেকে মুড়ি টুড়ি এনেছে। তো সেই হিসেবে উনি যেহেতু বাইরে রান্না খাবেন না বা বাইরের খাবার খাবেন না, তো সেই হিসেবে উনি ওই মুড়ি খেয়েছেন। উনি মুড়ি খাচ্ছেন, শশা মুড়ি এরকম জাতীয় চানাচুর দিক মুড়ি খাচ্ছেন। পায়েলের দাদার পায়েলের বাবা যায় বাইরে কিছু টিফিন করতে। বাইরে গিয়ে ওরা টিফিন করে আসার পরে কিছু টুকিটাকি মাছ, তারপর কিছু সবজি ওরা বাজার করে নিয়ে এসে রান্নাবান্না হয়। দুপুরে রান্নাবান্না মা করছে, অর্ধেকটা করার পরে পায়েল আর পায়েলের দাদা ফোন নিয়ে আর মানে সুইমিং কস্টিউম পরে ওরা চলে যায় সাঁতার, মানে ঢেউ খাওয়ার জন্য, স্নান করার জন্য, যেটা পুরীতে লোকে এনজয় করতে যায় বা উপভোগ করতে যায়। ওরা চলে যায়, খুব ভালোভাবে স্নান করে। এতদূর পর্যন্ত সব ঠিক ছিল, সমস্ত কিছু সব, মানে একদম দুপুর পর্যন্ত এসে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া পর্যন্ত ঠিক রইল। খাওয়া দাওয়া করে ওরা টানা ঘুম দিল। পায়েলের মা, বাবা, দাদা, পায়েল এতটা ঘুমিয়েছে, ঘুমিয়ে উঠতে ওদের 7টা সাড়ে 7টা বেজে গেছে। এবার কোথাও বেড়াতে গিয়ে যদি ঘুমিয়ে পড়ে তখন মনে হয় যে টাইমটা লস হয়ে যাচ্ছে। তখন ঘুম ভেঙে গেছে পায়েল সবাইকে ডেকেছে যে ওঠো, চলো, বেরোবে কখন? বাইরে সন্ধ্যের দিকে একটা মানে পুরী সমুদ্র সৈকতে একটা সেই আনন্দ উপভোগ করার ব্যাপারটাই আলাদা। এইবার ঘটনা হচ্ছে, পায়েল লাল রঙের যে কোনো টপ হোক বা সালোয়ার হোক, কুর্তি হোক, সব কিছু পরতে ভালোবাসে। কারণ পায়েলের খুব পছন্দের কালার হচ্ছে লাল কালার, ঠিক আছে? তো যেহেতু লাল রঙের পোশাক ভালোবাসতো, তো সেই হিসেবে পায়েল লাল টপই পরেছে আর জিন্স পরেছে। সন্ধ্যের দিকে তো ঢেউ খাওয়ার কোনো ব্যাপার নেই। জিন্স পরেছে, জিন্স বলতে কেপরি টাইপের, মানে ওই বেশ কিছুটা হাঁটু থেকে জাস্ট নিচে। অতএব যদিও সমুদ্রের ঢেউয়ের সামনেটা গিয়েও দাঁড়ায় একটুখানি, তো ভিজবে না। জিন্স হলে, ফুল জিন্স হলে ভিজে যেতে পারে। তো সেই হিসেবে পরে ও খুব পারফিউম ভালোবাসতো, ভীষণ পারফিউম ভালোবাসতো। এবার পারফিউম নিয়েছে। ওর মা ওকে প্রথমেই বলেছে যে দেখ, রাত্রিবেলা এত উগ্র পারফিউম লাগাস না। যখন ও ঘরের মধ্যে পারফিউমটা নিচ্ছে তখনই ওর মা ওকে বলেছে যে তুই অন্যবারে সেন্ট নিস বটে, বাট এই সেন্টটা ভীষণ উগ্র, বড্ড নাকে লাগছে, মানে একদম নাকটাক জ্বালা করছে এরকম। পায়েল বলছে এগুলো কোনো দিন তোমরা ব্যবহার করেছো? এরকম বলে মানে হাসি ঠাট্টার মাধ্যমে উড়িয়ে দিয়ে পায়েলের চুল বেশ মাঝারি গোছের, মানে কোমরের একটু ওপর পর্যন্ত ছিল। পায়েলের মা যেহেতু একটু মানে পুরনো মানসিকতার বা পুরানো দিনের মনস্কতার আর কি মানুষ, তো সেই হিসেবে উনি বারবার পায়েলকে বলেছিলেন যে সন্ধ্যাবেলা বেরোচ্ছিস, স্বর্গদ্বারের পাশ দিয়ে এদিক দিয়ে যাবো, যতই হোক মেয়েরা রাতের দিকে বেরোলে চুল খোলা রাখলে মায়েরা খিটখিট করেই। হ্যাঁ, এখন আমরা শুনি না, সেটা আলাদা ব্যাপার। প্রথমেই পায়েলের মা বলেছে যে তুই চুলটাকে ভালো করে জড়িয়ে, ভালো করে ওপরে চুলটা তুলে বেঁধে ক্লিপ লাগিয়ে তারপর যাবি। পায়েল যথারীতি এখনকার মেয়ে, একটু স্টাইল, তো তার জন্য ও কী করেছে, চুলটাকে এভাবে টপের মধ্যে রেখে আর চুলটাকে খোলা রেখে ক্লিপ লাগিয়ে আর ক্লাচার লাগিয়ে এখানে লাগিয়ে আর চুলটাকে খুলে দিয়ে ও বেরোচ্ছে। কথা শোনেনি, স্বাভাবিক ব্যাপার। এবার পায়েলের বাবা বলেছে ছাড়ো, ঘুরতে এসেছে, ওর যেটা মনে হচ্ছে তাই করেছে। এতদূর পর্যন্ত সব ঠিক আছে, নর্মাল। এবার চাবিটা তালাটা লাগিয়ে যেখানে স্বর্গদ্বারের পাশে ওরা হোমস্টেটা নিয়ে যে স্বর্গদ্বারটা সামনের দিকটা দিয়ে আর পিছন দিয়ে, মানে স্বর্গদ্বার সামনের দিকে হচ্ছে, ওদেরকে একটু পিছিয়ে যেতে হচ্ছে। ওদের সামনে দিয়ে এগিয়ে তবে এরকম স্বর্গদ্বার, ওদের পিছিয়ে হোমস্টে। ওদেরকে স্বর্গদ্বারের রাস্তা দিয়ে যেতে হলে, মানে সামনে দিয়ে যেতে হলে ওদেরকে কিছুটা এগিয়ে তারপর গিয়ে স্বর্গদ্বারকে এভাবে ক্রস করে তারপর ওরা বেরোবে, ঠিক আছে? এরকম একটা মানে পজিশনটা আমি কীরকম সেটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো এবার ওরা রীতিমতো সেই রাস্তা দিয়ে যাচ্ছে। এবার স্বর্গদ্বারে যেরকম বর্ণনা হয়, পায়েলের বাবা পায়েলের মা বলছে যে এখানে কখনো নেভে না, আগুন কখনো এখানে নেভে না, এখানে একটার পর একটা দেহ আসতেই থাকে এবং এর আগুন কোনোদিনও নেভে না। এটা হচ্ছে স্বর্গদ্বারের মহিমা।
জগন্নাথ দেবের ওখানে স্বর্গদ্বারের মহিমা হচ্ছে এটা, কখনো আগুন নেবে না। এবার পায়েলকে বারণ করেছে যে মানে কখনো কেউ ওগুলোকে ক্যাপচার করে। আজকালকার মেয়েরা, ছেলেমেয়েরা এতটাই বোকা যে সবটাকেই কন্টেন্ট বানাতে চায়, সেটা ফেসবুকে হোক, রিলসে, ফেসবুক রিলসে হোক, ইউটিউব রিলসে হোক, বা যে কোনো কারণে। কারণ এই রীতিমতো 2024-এর ঘটনা। ইউটিউব একদম জলজল করছে, ফেসবুক জলজল করছে, ইনস্টা জলজল করছে। তো সেই হিসেবে ওর কি রিলস বানাবো, ওর বাবা মা সঙ্গে সঙ্গে বকা দিয়েছে, দাদাও বলেছে এই চল, এসব কখনো ইয়ে করে। ও কি করেছে, বাঁ হাতে ফোনটাকে এভাবে দিয়ে ও সবার পিছন দিকে গিয়ে বলছে চল চল চলো চলো যাচ্ছি বলে ও পিছন দিয়ে এভাবে ক্যামেরাটাকে অন করে, ভিডিওটাকে অন করে এভাবে জাস্ট এভাবে রিলসটা বানিয়েছে। ছোট্ট একটা রিলস, 2-3 সেকেন্ডের মতো রিলস। ও যাচ্ছে, যেতে যেতে এরকমভাবে রিলসটা ফোনটা ধরে এভাবে আস্তে করে পিছন দিয়ে রিলসটা বানাতে বানাতে জাস্ট যাচ্ছে। এবার ওরা খেয়াল করেনি, ওরা কথা বলতে বলতে, পায়েলের বাবা মা দাদা কথা বলতে বলতে যাচ্ছে বলে পায়েল ওদের সঙ্গে ছুটে দৌড়ে একসাথে চলে গেল। ঠিক আছে, কোনো কিছু না। ওখানে গিয়ে বসেছে। ওখানে গিয়ে বসার পরে সবাই বলেছে যে কী খাবি, চিংড়ি মাছের চপ খাবি, কাঁকড়া খাবি, অনেক কিছু বলেছে। তো ঠিক আছে, যা যা খাবার আছে মোটামুটি খেয়েছে। চিংড়ি মাছের চপটার কাঁকড়াটা যখন দিচ্ছে পায়েলের হাতে, মানে একটা জায়গায় কাঁকড়া আর এক সাইডে চিংড়ি মাছের চপ, দুটোই দিয়েছে, মানে চিংড়ি ফ্রাই দিয়েছে। তো পায়েল ওই চিংড়ি মাছটাকে যেভাবে চেবাচ্ছে, মানে ফট করে মুখে দিয়ে যেভাবে তাকালো এবং তাকিয়ে যে মানে একটা যেভাবে চিংড়ি মাছের দিকে লুক দিল, ওর দাদা পাশে বসেছিল, সেটা পরে ওর দাদা বুঝতে পেরেছে। প্রথমে মনে করেছে যে ইয়ার কি করছে, হয়তো ঠাট্টা করছে চিংড়ি মাছটা দেখে। আর যেভাবে খেলো, পায়েল কোনোদিনই নর্মালি ওভাবে খায় না। এখনকারের মেয়ে পায়েল অল্প করে ভালোভাবে ম্যানার্স অনুযায়ী খাবার খায়, ম্যানার্স মেনটেন করে খাবার খায়। মাছ সেটাও একটা ভদ্রতার সাথে ছাড়িয়ে আমরা চিংড়ি ফ্রাইটা খাই, তাই তো? খোসা শুদ্ধ আমরা কেউ ফ্রাই খাই না, চেষ্টা করি খোসাটাকে হালকা করে একটু ছাড়িয়ে নেবার। কারণ মায়েরা বলে চিংড়ির খোসা খেলে পেট ব্যথা করে, সেটা ফ্রাই হোক আর যাই হোক, যতই হোক আমরা ফ্রাইটা খেয়ে নিয়েও থু করে হলেও লাস্টের ছিবড়েটা ফেলে দিই। ও যেভাবে খেলো কোনো দিন অন্তত সেভাবে খায়নি, এবং রীতিমতো একটা খটকা লাগবে, যে কোনো মানুষের দেখলেই একটা চোখে লাগবে। এটা প্রথম শুরু। ঠিক আছে, খেলো কাঁকড়াটা, সেটাকেও একটা বিচ্ছিরিভাবে চিবিয়ে খেলো। খাবার পরে যখন গল্প টল্প হলো, ওরা ওখানে বসলো, পায়েল সেভাবে আর কোনো কথা বলছে না। যে আনন্দ, যে ফুর্তি নিয়ে গেল, মানে সি বিচে বসবে, আনন্দ করবে, মা বাবার সাথে গেছে, দাদার সঙ্গে আছে, সেটা কিছু হলো না। পায়েল যেন কেমন একটা ঝিমমারা গোছের হয়ে আছে। যখন আস্তে আস্তে সবার মাঝখান দিয়ে আস্তে আস্তে একা একা সাইড দিয়ে এরকম, মানে সবার মাঝখান থেকে সরে গিয়ে একটু একা একা সাইড দিয়ে আসছে, ফোনটা দেখতে দেখতে আসছে, ফোনটা হাতে দেখতে দেখতে আসছে। এবার ফোনে কি দেখছে সেটা আর কেউ কিছু দেখছে না। এবার বলছে পায়েল তাড়াতাড়ি আয়, বলতে কোনো কথা নেই, ও চুপচাপ আসছে। এসে রুমের মধ্যে গেছে। রুমের মধ্যে গিয়ে যখন বাথরুম থেকে ও বেরিয়ে যখন জামাটা, মানে এরকমভাবে একটা মেয়ে জামা চেঞ্জ করে ঘরের ড্রেসটা পরার পরে কি করবে, জামাটা আমরা মেলে দিই বা যে কোনো একটা জায়গায় রাখি। যখন রাখছে তখন পায়েলের মা দেখছে যে ওই যে লাল রঙের যে মানে টপটা পরেছিল, টি শার্টটা, ওই তলার দিকটা না রীতিমতো জ্বলে যাওয়া, মানে কোনো জায়গায় একটু আগুন লেগে গেলে, পুড়ে গেলে, মানে যেন মনে হবে কোনো জায়গায় একটু আগুন লেগে গেছে, আগুন লেগে গিয়ে পুড়ে গেছে, এতটা মতো পোড়া। এবং পুড়ে গেলে কাপড়টা দেখবেন, কাপড় জামা দেখবেন এরকম কোচকানো মতো হয়ে যায়, কালো মতো, দেখলে বোঝা যায় পোড়া জিনিস। তো পুড়ে গেছে। পায়েলের মা তাড়াতাড়ি বলছে কী হয়েছে তোর এই জামাটা, দেখি কী হলো দেখি, ছিঁড়ে গেল কী করে। তাড়াতাড়ি দেখেন কিনা পোড়ার দাগ। কী করে পুড়লো? তখন আর কিছু বলেনি পায়েল, মানে বিরক্তিকর একটা ভাব দেখিয়ে এরকম করে জামাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, লাল জামাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে চুপ করে খাটেও বসছে না, চেয়ারেও বসছে না, মেঝেতে একটা কেমনভাবে বসে পড়লো। পায়েলের মা বলছে তোর আবার কি হলো, তোর আবার কখনো ভালো মুড, আবার কখনো খারাপ, কিছু কি নিবি বা কিছু খাবি বল, আর কিছু খেতে ইচ্ছা করছিল তোকে তো জিজ্ঞাসা করলাম, তুই তো কোনো সারা শব্দ দিলি না। তখন আর কিছু বলেনি। রাত্রিবেলা যেহেতু মাছ দিনের বেলা হয়েছিল, অনেক তরি তরকারি বেঁচে গেছিলো, পায়েলের মা তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলেন গ্যাসে। ভাত হয়ে গেল, দিনের বেলা তরি তরকারি ছিল, মাছ, তারপর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল তরকারি একটা করেছিল, আর একটা বোধহয় ভাজাভুজি করেছিল। তো সেরকম ধরনের খেতে বসেছে। খেতে বসে নিজের মাছটা তো খাচ্ছেই, এবং একটা মানুষ কাঁটা ছাড়িয়ে, একটা অল্প বয়সী মেয়ে কী করবে, কাঁটা ছাড়িয়ে মাছ খাবে? আমরাও কাঁটা ছাড়িয়ে মাছ খাই। কিছু মানুষ হয়তো মাছটা ধরে কামড় দেন, কিন্তু তারাও কাঁটাটা লাস্টে মুখ থেকে বার করে ফেলে দেন, কেউ খেয়ে ফেলেন না বলে সর্বদা। ও গোটা মাছটাকে মুখে ঢুকিয়ে একটা মানে অদ্ভুতভাবে খেতে শুরু করলো, যেটা কিন্তু মোটেও ভালো লাগলো না। পায়েলের দাদা হাঁ করে তাকিয়ে দেখছে, পায়েলের মা দেখছে,
শুধু তাই না, পায়েলের মায়ের পাশ থেকে খপ করে মাছ তুলে চেবাতে আরম্ভ করে দিল, পায়েলের বাবার পাশ থেকে মাছটা তুলে চেবাতে আরম্ভ করে দিল, দাদার পাতে মাছটা তুলে চেবাতে আরম্ভ করে দিল। একটা অদ্ভুতভাবে, আর বসার স্টাইলটা ঠিক যেন সেই পা দুটোকে এরকমভাবে, মানে পুরোনো দিনের মানুষ যেমন করে খেতে বসতেন হাঁটু মুড়ে এরকমভাবে, যেটা মেয়েটা একদমই করতো না। এখনকারের মেয়েকে ওইভাবে নিশ্চয়ই খায় না, ভদ্রতার সাথে খায়, ম্যানার্স মেনটেন করে খায়, সেটা করলো না। ওই জায়গায় কিন্তু প্রত্যেক জনেরই কিন্তু খটকা লাগলো, প্রত্যেক জনের। এবার মা যেহেতু পুরনো মনস্কতার মানুষ, বলে এই পায়েল তোর কি হয়েছে, তোর কি হয়েছে? যেই মাত্র বলেছে সঙ্গে সঙ্গে পায়েল এভাবে চেবাচ্ছিল, এইভাবে একটা মানে গো গো একটা আওয়াজ, আর এভাবে মুখের দিকে আমি পায়েল নই, আমি পায়েল নই, মানে এভাবে একটা সাউন্ড বার করতে থাকে, এবং সেটা একটা মেল ভয়েস, মানে একটা পুরুষ মানুষের ভয়েস, এবং বলে যে আমি নিয়ে যাব, আমি ওকে নিয়ে যাব, আমি ওকে থাকতে দেবো না, আমি ওকে নিয়ে যাব, মানে এরকম একটা কথা বলতে থাকে। রীতিমতো পায়েলের মা, পায়েলের দাদা, বাবা প্রত্যেকটা মানুষ ভয় পেয়ে যায়, প্রত্যেকটা মানুষ ভয় পেয়ে যায় যে কী এমন ঘটনা ঘটলো, মানে কী হলো ওরা বুঝতে পারিনি, তবে কিছু বুঝতে পারছে যে কোনোভাবে পায়েল পজেসড হয়ে গেছে, কোনোভাবে পজেসড হয়ে গেছে সেটা বুঝতে পারছে, যে কোনো একটা আত্মা তো ভর করেছে। কারণ একটা মানুষের দ্বৈত আচরণ মানে হঠাৎ করে মানুষের মাথায় আসবে না যে এটা কোনো রোগ নারী, প্রথমেই মানুষ ভাববে যে হ্যাঁ এটা একটা ভৌতিক কোনো একটা ঘটনা ঘটেছে, তারা সেটাই ভেবেছে যে কিছু একটা ভৌতিক ঘটনা ঘটেছে। তাড়াতাড়ি করে পায়েলের মা বলে এখানে কাকে চিনি আমরা, আমরা কাউকে জানি না, কাউকে চিনি না, তুমি এক কাজ করো, এই হোমস্টের মালিককে ফোন করো, হোমস্টের যে মালিক তার সাথে কথা বলো। হোমস্টের মালিককে ফোন করেন ভদ্রলোক, তাড়াতাড়ি পায়েলের বাবা হোমস্টের মালিক সঙ্গে সঙ্গে ফোন করার পরেই 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে আসেন। আসার পরে উনি একজন ভালো তান্ত্রিক, মানে এই ধরনের ঘটনা ঘটলে ওনার চেনা জানা, মানে এরকমই আর কি, একজন তান্ত্রিক, পান্ডা তান্ত্রিক টাইপের, তার সাথে কথা বলেন। কথা বলার পর বলেন যে ঠিক আছে, ওকে কোথাও বেরোতে দিও না, ও যেন ঘর থেকে বেরিয়ে না যায়, দরজা বন্ধ করে যা কিছু করে করুক, কোনো ক্ষতি করতে পারে, ধারালো জিনিস বঁটি এগুলো তোমাদের কাছ থেকে সরিয়ে রাখবে, খুন্তি আর গ্যাসের সিলিন্ডার অফ করে রাখবে, আর পারলে গ্যাসের পাইপ, যেহেতু হোমস্টে ওটা, মানে রান্নাঘরের সমস্ত আইটেম বা ধারালো জিনিস এগুলো সব সরিয়ে রাখবে, যেটাতে ও নিজের ক্ষতি করতে না পারে, কারণ ও কিন্তু বেরোতে চাইবে। জানলা দরজা সব বন্ধ করে দাও। সব করে মালিকও, ওই হোমস্টের মালিকও ওখানে থাকেন। কিছুক্ষণের মধ্যে 15 মিনিটের মধ্যে উনি 2 জন লোক সঙ্গে নিয়ে উনি আসেন। উনি এসে দরজায় ধাক্কা দেন, এবং দরজায় ধাক্কা দেওয়ার পরে দরজা খুলে যখন উনি আসেন, তখন রীতিমতো পায়ে নোংরা নোংরা ভাষায়, খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকেন, মানে ওনাকে খারাপ কথা বলতে থাকেন ওই তান্ত্রিক ভদ্রলোককে। ভদ্রলোক চুপ করে দেখেন ওর মুখের দিকে। যত ভদ্রলোক এগিয়ে যাচ্ছেন পায়েলের দিকে, পায়েল তত মানে ঘাবড়ে যাচ্ছে, মানে তত সরে সরে যাচ্ছে, সরে সরে, না আমি যাব না, না আমি যাব না, এরকম করছে। ভদ্রলোক তখন বললেন যে উনি সঙ্গে যে 2 জন লোক এনেছিলেন তারা ছাড়া বাকি সবাইকে বললেন আপনারা বাইরে বেরিয়ে যান, আমাকে 15-20 মিনিট সময় দিন, বাইরে বেরিয়ে যান। তারপরে বললেন জানলা দরজা সব বন্ধ থাকবে, কেউ কিচ্ছু খুলবে না, ধারালো জিনিস কিছু নেই তো, বললো না। দিয়ে ভদ্রলোক কিছুক্ষণ পর, ভদ্রলোকের বলার পর সবাই বেরিয়ে চলে যায়, এবং বাইরে থেকে শুনতে পাচ্ছে সবাই পায়েল রীতিমতো চিৎকার করছে, কাঁদছে, বাঁচাও বাঁচাও চিৎকার করছে। মায়ের মন, মা, বাবা, দাদা, মানে রীতিমতো মা তো কান্না করে দিয়েছে, বাবার তো চোখ থেকে জল বেরিয়ে গেছে যে মেয়েটার আমার কী হলো বেড়াতে এসে, এরকম কি খুব কষ্ট পাচ্ছে মেয়েটা, স্বাভাবিক, মা সন্তানের কষ্ট হলে মা বাবার তো কষ্ট হবেই, তো সেই হিসেবে খুব কষ্ট পাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর, মিনিট 20-25 পর, ভদ্রলোক, ওই তান্ত্রিক ভদ্রলোক দরজাটা খুললেন। দরজাটা খুলে সঙ্গে সঙ্গে এটা ছুটে এগিয়ে এসেছেন, আসতেই বলছে যে আর কোনো চিন্তা নেই, তবে কয়েকটা জিনিস আমি বলে রাখছি, যে এইখানে 3টে ঘর আছে, আপনারা কটা দিন থাকবেন? বলছে আমরা 3টে দিন থাকবো। বলছে আরও বাড়িয়ে দিন, আজকের দিনটাতে একদিন চলেই গেল, 3 দিন এখনও এই ঘরেই থাকতে হবে, তার মানে আপনাদের ধরে রাখুন 3.5 দিন, 4 দিনও আপনাদের থাকতে হতে পারে, কিন্তু 3 দিন এই যে ঘর আছে, এই ঘরের মধ্যে কিন্তু পায়েলকে বন্ধ করে রাখতে হবে, দরজা খোলা চলবে না, কোনোভাবে দরজা খোলা চলবে না, আর ওর লাল রং যেন না পড়ে, ওর হাতের কাছে কোনো পারফিউম থাকবে না, কোনো ধারালো জিনিস থাকবে না, খাবার দাবার যা দেবেন আমরা থাকতে শুকনো কিছু খাবার ওর ঘরের মধ্যে দিয়ে দিন, বেশি করে খাবার দিয়ে দিন, আর কিচ্ছু করতে হবে না। ও 3টে দিন পুরোপুরি এইভাবে থাকবে, কাঁদুক, চিৎকার করুক, যা কিছু করুক, আপনাদেরকে ভড়কানোর চেষ্টা করবে, হয়তো বলবে আমার কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে চলো, বার করে দাও, কিন্তু আপনাদের কোনোভাবেই এই জিনিসটা গলে গেলে চলবে না। যদি গলে যান তাহলে কিন্তু আমার আর কিচ্ছু করার থাকবে না। এই 3 দিন সময়, তো 3টে দিন ওনারা ওখানে অতিবাহিত করেন, আর এইভাবেই মানে ওদের কিভাবে যে দিন যায়। আর ওই হোমস্টের মালিক প্রচণ্ড ভদ্র মানুষ ছিলেন, ভীষণ ভালোভাবে হেল্প করেছেন, এবং বাইরের আশেপাশের লোকও 2-1 জন জানতে পারে, পাশের হোমস্টেগুলোতে সবাই খোঁজ নিতে আসে, পায়েল কেমন আছে দেখতে আসে,
সবাই পায়েলের মা বাবার মনে বল বাড়ানোর চেষ্টা করেন, যেহেতু বেশিরভাগ বাঙালিরাই তো ওখানে বেশিরভাগ যান পুজো দিতে। অনেক বাঙালি হোমস্টেতে থাকেন যারা রান্না করে খেতে ভালোবাসেন। তো সেই সমস্ত মানুষেরা যায়, তাদেরকে মনে সাহস দেয়, পায়েলের বাবা মাকে খাওয়ানোর চেষ্টা করে যে এরকম ব্যাপার। পায়েল ভিতর থেকে সমানে বলতে থাকে, নিজেকে জানলা দিয়ে দেখতে পাওয়া যায় যে নিজেকে জানলা খুলে নিজেকে আঁচড়ায়, জানলার রডগুলো ধরে নিজেকে আঁচড়ায় রীতিমতো। কারণ আত্মাকে তো আত্মা যারা বলে যে অশরীরীকে দেখতে পাওয়া যায়, অশরীরীকে দেখতে পাওয়া যায় না, তার প্রেজেন্সটা বুঝতে পারা যায়। এই যে সে ক্ষতি করছে পায়েলের রক্ত বেরোচ্ছে, পায়েলের আঙুল এভাবে নোকে করে পায়েল নিজের মুখ চিরছে, নিজের চুল ছিঁড়ছে, নিজেকে ক্ষত বিক্ষত করছে, দেওয়ালে মাথা চুপছে, কিন্তু কিচ্ছু করার নেই। 3টে দিন বন্ধ থাকবে, এটাই কিন্তু বলে গেছেন তান্ত্রিক যিনি আছেন ভদ্রলোক বলে গেছেন। তো 3টে দিন কোনোভাবে এরকমভাবে কষ্ট করে যাওয়ার পরে 4 দিনের দিন সূর্যোদয় হবার পরে ভদ্রলোক ফোন করেন, তান্ত্রিক ভদ্রলোক, যে এবার আপনারা ঘরে ঢুকতে পারেন। কিন্তু একটাই কথা, আপনার মেয়ে সুস্থ এখন, আর আমি যা তাবিজ ওকে আপনাদেরকে দিয়ে এসেছি, ভদ্রলোক যাবার আগে একটা তাবিজ দিয়ে রেখেছিলেন। সেই তাবিজটা অলরেডি ফুল এবং মন্ত্রপুতভাবে ঠাকুরের চরণের সামনে, ভদ্রলোকই ঠাকুর সঙ্গে করে নিয়ে গেছিলেন, যেহেতু হোমস্টেতে তো আর মানুষ ঠাকুর পাবে না, তো সেহেতু একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ঠাকুর বসিয়ে তার সামনে ওই 3টে রাত প্রদীপ জ্বালিয়ে জাগাতে বলা হয়েছিল ওই তাবিজটাকে, যেটা পায়েলের মা বাবা করেছিলেন। তো সেই তাবিজটাকে 3টে রাত পুরো জাগ প্রদীপ দিয়ে জাগানো হয়েছিল। সেই জাগিয়ে সেই 3টে রাত পরের দিন সকালবেলা পায়েলের হাতে বেঁধে দেওয়া হয়, এবং পায়েল সেই সময় অজ্ঞান হয়ে পড়ে থাকে। চোখে মুখে জল ছিটিয়ে যখন পায়েলকে ডাকা হয়, পায়েল বলে, আমার কি হয়েছে, আমি তো কিছুই জানি না, আমার কি হয়েছে, আমার কেন এত কষ্ট হচ্ছে, গোটা শরীর ব্যথা, এবং পায়েলের হাড়গোড়, হাতের হাড়গোড়, পায়ের হাড্ডি, এগুলো সব ভেঙে গেছিলো। এতটা অত্যাচার টর্চার সহ্য করেছে। ওই যে বললাম, অশরীরীকে দেখতে পাওয়া যায় না, সে কারোর মাধ্যম, কমিউনিকেট করতে চায় কারোর সাথে, কারোর শরীরে ভর করে, কারোর শরীরে ওই যে বললাম অলরেডি পজেসড হয়েছিল, তো সেই হিসেবে তার উপর দিয়ে যায় এবং তাকে ক্ষতি করার চেষ্টা করে, ভয় দেখানোর চেষ্টা করে। আর ক্ষতিটা হয় সেই মানুষটার, যাকে সম্মোহিত করে, এটা হচ্ছে ব্যাপার। তো তারপর পায়েলকে সামনেই আর কি গাড়ি করে একটা এমনি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে চিকিৎসা করানো হয়, ওই যিনি হোমস্টের ভদ্রলোক চেনা জানা জায়গায় নিয়ে গিয়ে ওর পায়েলে চিকিৎসা করা হয়। আর তারপর আর একদিন ওখানে স্টে করে ওনারা, আর তারপর পায়েলকে বাড়িতে নিয়ে আসা হয়। তার আগে তান্ত্রিক ভদ্রলোক বলে দিয়েছিলেন পায়েল যেন জীবনে কোনো দিন লাল জামা না পরে, এবং পায়েল যেন কোনো দিন পারফিউম শরীরে না লাগায়। ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছিল, পায়েল যখন ওই স্বর্গদ্বারের কাছে ওই আগুন জ্বলছিল, কোনো একটা শবদাহ হচ্ছিল, ওই সময় পায়েল ভিডিও করেছিল, এবং ওই শবটা ছিল একটি ব্রাহ্মণ ছেলের, যে অলরেডি বিয়ের আগেই মারা গেছে, তার বিয়ের কথাবার্তা চলছিল। এবং যে সময় পায়েল ওই ভিডিও করছিল, এবং পার্টিকুলারলি ওই শবচিতাটাতেই, ওই চিতাটারই রেকর্ড হয়েছিল। আর পায়েলের পারফিউম গন্ধ আর ওই খোলা চুল, ওটা দেখে পায়েলকে কোনোভাবে কোনোভাবে তার কথা মতো ভালো লেগে যায়, পায়েলকে সে তার দুনিয়াতে নিয়ে যেতে চায়। এটা হচ্ছে ব্যাপার। সেই জন্য পায়েলকে তার পছন্দ, তাই জন্য সে তার পায়েলের ওপর হাবি হয়ে গেছে, তার কথা মতো তার সাথে পায়েলকে মরতে হবে, তার দুনিয়াতে নিয়ে যাবে। এটা তো কোনো কথার কথা না। তো তার জন্য সেই আত্মা পায়েলের ওপর ভর করে। এইটা হচ্ছে ঘটনা। তারপর পায়েলের কথা শুনে সেই ফোন থেকে অলরেডি ওই গুরুজি, যিনি তান্ত্রিক ভদ্রলোক গুরুজি, ওনাকে ওই পায়েলকে যখন উনি ওই 15-20 মিনিট ঘরের মধ্যে থেকে এইসব করেন, তখন পায়েলের কাছ থেকে উনি জানতে পারেন, কথোপকথনের মাধ্যমে, ওই আত্মার মাধ্যমে পায়েলের কথা বেরোয় যে ওই পায়েলের ফোনের মধ্যে ওই ভিডিওটি আছে। গুরুজি অলরেডি সেই দিন রাতেই বেরিয়ে পায়েলের ফোন থেকে ওই ভিডিওটা ডিলিট করেন এবং ফোনের শুদ্ধিকরণ করে দেন, যেহেতু ফোনের মধ্যে ওই ভিডিওটা ছিল, শুদ্ধিকরণ করে দেন। তো এই হচ্ছে আসল ঘটনা। তাই আজকালকার আমরা মেয়েরা বা ছেলেরা আমরা এগুলো কিচ্ছু মানি না, ছেলেমেয়েরা কিচ্ছু মানি না, কিন্তু জানতে হবে যে ভগবানকে যেমন আমরা চোখে দেখিনি, তার অস্তিত্বটা আমরা মানি, তেমনি শয়তানকেও আমরা যখন চোখে দেখতে পাই না বটে, কিন্তু তার অস্তিত্বটা মানতে আমাদের প্রবলেম কোথায়। এবং কিছু কিছু ঘটনা মা পুরোনো দিনের মানুষরা বলেন যে চুল খুলে সন্ধ্যের পর বেরোতে নেই, পারফিউম রাতে অতিরিক্তভাবে লাগিয়ে বেরোতে নেই, বেসিক্যালি শ্মশান, তারপর কবরস্থান, এই সমস্ত জায়গায়, সেটা মুসলিম ধর্মে হোক, হিন্দু ধর্মে হোক, যাই হোক না কেন, কারণ এগুলো হচ্ছে নেগেটিভ এনার্জিগুলোকে খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করে। তো সেই হিসেবে এগুলো মানা করা হয়। তো মা ঠাকুমারা, দিদিমারা এগুলো ভুল কথা বলেন না, কিছু কথা তো অবশ্যই কিছুর সাথে সংযোগ আছে। তো
তো বন্ধুরা, ভিডিওটা আজকে কেমন লাগলো, ঘটনাটা কেমন লাগলো তোমরা আমাকে বলো অবশ্যই। আর এই ভুল যেন কেউ করো না, এবং তোমাদের চেনা জানা মানুষ কেউ যদি ভুল করতে চায় তো সেই ভুলটা থেকে তাকে সরিয়ে আনার চেষ্টা করো, তাহলে বিপদ কখনো তাকে ছুঁতে পারবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তারপর থেকে পায়েল অবশ্যই ভালোভাবে নর্মাল জীবন কাটায়, লাল জিনিস কখনো পরে না, এমনকি পায়েলের বাড়ির কোনো লোকেরাও কোনো দিন আর লাল পরে না। ওই একটা ভয় আতঙ্ক হয়ে গেছে লালের প্রতি, লাল রঙের কোনো জিনিসই ওরা ব্যবহার করে না, অ্যাকচুয়ালি এরকম ধরনের। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। টাটা।